ইনারা যদি জীবন না দিতেন, আমাদের এই ভাষার জন্য যুদ্ধ না করতেন, প্রতিবাদ না করতেন, তাহলে আজকে হয়তো আমি আরবি ভাষায় কথা বলতাম কিংবা অন্য কোনো ভাষায় কথা বলতাম। তো তাদের এই যে আত্মত্যাগের কারণে আজকে আমি এত সুন্দর বাংলা ভাষায় কথা বলতে পারছি। তাদেরকে আমি বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব। আমি আসলে বাংলাতে কথা বলতে পছন্দ করি। বাংলা ভাষাটা আমার অনেক পছন্দের, আমার মায়ের ভাষা। আমার মাকে আমি যতটা ভালোবাসি, আমি বাংলা ভাষাটাকে ঠিক ততটাই ভালোবাসি। তো আমাদের নতুন প্রজন্ম বা আমাদের প্রজন্মের কিছু আছে ইংলিশ ব্যাংলিশ এগুলো দিয়েই তারা চলে। আমি আসলে অনুরোধ করে বলবো, যেহেতু আমরা বাঙালি, আমরা যেন বাংলা ভাষাটাকে সঠিকভাবে প্রয়োগ করি, সুন্দরভাবে প্রয়োগ করি। এটা আমার নতুন প্রজন্মের কাছে অনুরোধ থাকবে, আমরা যেন আমাদের বাংলা ভাষাটাকে লালন করে ধারণ করি। যদিও রোজা এবার রোজাতে পড়ে গেছে, তবু আসলে ফজর নামাজ পড়ে রেডি হওয়ার একটা প্রস্তুতি ছিল যে কখন যাব। তো একটু লেট করে বের হলাম আমি, আস্তে আস্তে 9টা বেজে গেছে এখানে। আমার খুবই আনন্দ লাগছে, যে আনন্দটা আমার ছোটোবেলায় লাগতো যখন আমি ক্লাস 3, 4, 5 পড়তাম, ঠিক সেই আনন্দটাই অনুভব হচ্ছে আজকে ফুল দিতে পেরে। উর্দুকে রাষ্ট্রভাষা করার উদ্দেশ্যে যখন পাকিস্তান থেকে ঘোষণা করা হয়, ঠিক তখনই বাংলার দামাল ছেলেরা উর্দুকে রাষ্ট্রভাষা না, বাংলাকেই রাষ্ট্রভাষা করতে হবে এই দাবিতে ভাষা আন্দোলন করে থাকে। এবং আজকে আমরা শহীদ মিনারে হাজির হয়েছি সেই সকল ভাষা শহীদদের উদ্দেশ্যে, যারা 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে শহীদ হয়েছিল। পৃথিবীতে মাত্র একটি দেশ আছে যা শুধুমাত্র নিজের ভাষার জন্য যুদ্ধ করেছে, যারা জীবন দিয়েছে। ইউনেস্কো 1999 সালের 7 নভেম্বর এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করলেও 2000 সাল থেকে সমগ্র পৃথিবীতে 21শে ফেব্রুয়ারি পালন করা হয় এবং সমগ্র পৃথিবীর মানুষ আমার বাংলার ইতিহাস সম্পর্কে জানতে পারে।